জয় তারা, জয় জয় তার, জয় তার। নমস্কার, আপনারা শুনছেন কালী কথা। এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয়। প্রতি বৃহস্পতি ও শনিবার শুনতে ভুলবেন না কালী কথা। আজকেও আর একবার নিয়ে চলে এসেছি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের গল্প কথা থেকে একটি গল্প। গল্পটি খুবই সুন্দর। গল্পটির মধ্যে শিক্ষা আছে, শিক্ষা গ্রহণ করতে হবে এবং এই গল্পটি নিজে শুনে যে শিক্ষা অর্জন করবেন সেটি সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, আর বাচ্চাদেরকেও এই গল্পটি শোনাতে পারেন। তো বেশি কথা না বাড়িয়ে আজকে যে গল্পটি শোনাতে চলেছি সেই গল্পটা শোনার আগে আপনারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন, যাতে করে এরকম আরও গল্প আপনারা শুনতে পারেন। এছাড়া আপনারা যারা ভাবছেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের এই গল্প শুনছি, একটু অন্য স্বাদের গল্প শুনবো, সেই গল্প শুনতে হলে আপনারা আমার এই নাম্বারে ফোন করতে পারেন 6291225522 6291225522। তো আজকে যে গল্পটি বলতে চলেছি সেই গল্পের নাম হলো ঘণ্টা কর্ণ। নিজের ভাবই সত্য আর সকলের ভাব মিথ্যা, এ ভাব ভালো নয়। একে বলে গোঁড়ামো। নিজের ভাবকে ভালোবাসা ভালো, কিন্তু পরের মতকে ঘৃণা করা উচিত নহে। এক ঈশ্বরই শিব, বিষ্ণু, কালী, রাম আর আল্লাহ গড সবই এক। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব তার শিষ্যদেরকে এই কথাটি বলছেন। এছাড়া একটি গল্প দিয়ে তিনি বোঝাচ্ছেন। বলছেন, শোনো, একজন লোক বহুদিন শিবের আরাধনা করছিলেন। তার ভক্তির জোরে একদিন শিব এসে তাকে দেখা দিলেন। এ লোকটি ছিল বড় গোঁড়া। সে শিবকে পুজো ছাড়া আর কারো পুজো করত না। কিন্তু বিষ্ণু তার মোটেই তা ভালো লাগতো না। শিব তার মনের অবস্থা বুঝতে পেরে তাকে বললেন, দেখো বাপু, গোঁড়ামো ভালো নয় গো, গোঁড়ামো ত্যাগ করো গা। যে শিব সেই বিষ্ণু গা। এই বলে শিব চলে গেলেন। যে শিব সে বিষ্ণু, এ কথা শিব বলে গেলেন বটে, তবুও লোকটির মনে থেকে বিষ্ণুর প্রতি বিদ্বেষ গেল নেকো। তার কিছুদিন পরে শিব এসে আবার তাকে দেখা দিলেন। এবার শিবের হরিহর রূপ। শরীরের আধখানা শিব মূর্তি আর আধখানা বিষ্ণু মূর্তির রূপ দেখতে পেল গা। শিবের এ মূর্তি দেখে লোকটির ভারী বিপদে পড়লেন। শিব তার দেবতা, শিবকে পুজো না করলেই নয়, কিন্তু আধখানা বিষ্ণু মূর্তি। শেষকালে অনেক ভেবেচিন্তে শিবের পাখানা ধুয়ে দিয়ে পুজো করতে আরম্ভ করলেন গা। বিষ্ণু দিকে ফিরেও চাইল নেই। খানিকক্ষণ পরে তার মনে হলো ধনুর গন্ধ বিষ্ণুর নাকের ভেতরে যাচ্ছে। অমনি সে খানিকটা তুলো বিষ্ণুর নাকে গুঁজে দিল। শিব বললেন, দেখো বাপু, গোঁড়ামো চারো, তোমার কথা আমার কথা শোনো। দেখতে পাচ্ছ নে, যিনি শিব তিনি বিষ্ণু। বিষ্ণুকে ঘৃণা করলে শিবও থাকবে নিকো। শিবকে তোমার ভালো লাগে পুজো করো, আপত্তি নেই কো, কিন্তু বিষ্ণুকে বিদ্বেষ করা উচিত নহে। একজনের দুটি রূপ, বিষ্ণু ও শিব। শিব তাকে কত করে বোঝালেন, কিন্তু কিছুতেই সে তার গো ছাড়ল নেকো। লোকটির মনে অবস্থা দেখে বিরক্ত হয়ে শিব বললে,
সে কি কিছুতেই তার গোড়ামো ছাড়বে নে, বরং গোড়ামো তার দিন দিন বেড়েই চলে গেল গা। একদিন সে রাস্তা দিয়ে যাচ্ছিল, শুনতে পেল একজন পথিক বলছে, হরি বল, হরি বল। আর যায় কোথায়? লোকটি অমনি লাঠি নিয়ে পথিকটিতে তাড়া করলেন। লোকটি অমনি লাঠি নিয়ে পথিককে তাড়া করতে লাগলেন। ক্রমে ক্রমে সকলেই বুঝতে পারলে হরিনাম শুনলে লোকটি খেপে ওঠে গা। তারপর সে যেখানে যেতে সেখানেই তাকে ছেলে বুড়ো সকলে হরি হরি বলে খ্যাপাতে লাগলে গা। শেষকালে তার উপায় না দেখে সে করল কি জানো? দুটি ঘণ্টা তার দু কানে বাঁধলে। যখনই লোকটি হরিনাম শুনতেন অমনি সে তার মাথা নেড়ে ঘণ্টা বাজাতে লাগলে। ঘণ্টার শব্দে তার কানে হরিনাম আর যেত নে। তারপর থেকে লোকে তাকে ঘণ্টা কর্ণ বলেই ডাকত। তো যারা গোড়া হয় তাদের অবস্থা এইরূপই হয়। বুঝতে পারলে? তো ঘটনাটি কেমন লাগলো জানাতে হলে কমেন্ট করো এবং প্রচুর পরিমাণে শেয়ার করো। বন্ধু বান্ধব যেই থাকুক না কেন, বয়স্ক বাচ্চা সবাইকে শেয়ার করো এবং সবাইকে বোঝাও গোঁড়ামির অর্থ কী। আর গল্পটির মধ্যে তো শিক্ষা আছেই, তাছাড়া তোমাদের একটি বিশেষ কাজ আছে, সেটা হলো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল ঘন্টি ক্লিক করো এবং প্রচুর পরিমাণে শেয়ার করো। যদি তোমরা নতুন গল্প চাও তাহলে আমাকে এই চ্যানেলে ফোন করতে পারো। ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 6291225552, 6291 225522।